আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ভগ্নদশা কিছুতেই কাটছে না। যশোর খুলনা মহাসড়কের ওভারলোডিং এর কারণে সড়কের আয়ুষ্কাল কমছে দাবি কর্তৃপক্ষের। এবং নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে নিরাপদ সড়ক চাই নিষ্ঠার ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যশোর খুলনা মহাসড়কের ভগ্নদশা কিছুতেই কাটছে না। নির্মাণের মাত্র ২.৫ বছরে খানাখন্দে পরিণত হয়েছে সড়কটি। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ওভারলোডিং এর কারণে সড়কের আয়ুষ্কাল কমে আসছে দাবি কর্তৃপক্ষের। ফলে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে জনদুর্ভোগ। ওভারলোডিং রোধেও নেই কার্যকর কোনো পদক্ষেপ। যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। ৩২১ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের জুন মাসে যশোর খুলনা মহাসড়কে ৩৮ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। সড়কটি টেকসই করতে সর্বোচ্চ লোডিং ক্ষমতা ২৭ টন নির্ধারণ করা হয় এবং মনিটরিংয়ের জন্য ১.৫ কোটি টাকা ব্যয়ে সড়কের পাশে বসানো হয় ওভারলোডিং পরিমাণ যন্ত্র। কিন্তু মাত্র ৩ দিনের মাথায় ক্ষমতাসীন ব্যবসায়ীদের হামলায় বন্ধ হয়ে যায় ওভারলোডিং পরিমাণ কার্যক্রম। ফলে প্রতিদিন প্রতিটি গাড়িতে ৬০ থেকে ৭০ টন পণ্য আমদানি রপ্তানির ফলে অকালে সৃষ্টি হয়েছে খানাখন্দের, কমেছে সড়কের আয়ুষ্কাল। রাস্তার ক্যাপাসিটি আছে ২৭ টন, গাড়িতে মাল নিয়ে আসে ৫০ টন, ৬০ টন, ৬৫ টন। বেহাল অবস্থা, গাড়ি ঘোড়া চলতে মানুষজনের খুব ক্ষতি হচ্ছে। আরে ধুলোবালিতে লোকদের চলাফেরা বিশাল কষ্ট হয়ে যাচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যস্ততম এই মহাসড়কের ৩৮ কিলোমিটার মেরামতে গত ১ দশকে ব্যয় হয়েছে ৪০০ কোটি টাকারও বেশি। যতবার মেরামত হয়েছে ততবারই সড়কের সৃষ্টি হয়েছে উঁচু নিচু খানাখন্দ। এবং এখানে আপনার ১ ঘন্টা ২০ মিনিট সর্বোচ্চ লাগে যশোর থেকে খুলনা, কিন্তু আমাদের ২.৫ ঘন্টা লেগে যাচ্ছে। ১০ টাকা ভেঙে চুরে পড়তেছে রাস্তার পরে প্রতিনিয়ত। ধুলো বালিতে দেখেন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়। আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে, ধুলোর সমস্যা, গাড়ি অনেক সময় পাল্টি খায়। ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচলের কারণে সড়কটি এমন দশা দাবি সহজের। আমরা ওভারলোডের ব্যাপারে আমরা প্রতিনিয়ত রিপোর্ট করে যাচ্ছি। এই যে রাস্তা খারাপ হচ্ছে, প্রতিনিয়ত আমরা ছবি তুলতেছি এবং বিভাগীয়ভাবে মেরামত করে রাস্তাটা সচল রাখার চেষ্টা করতেছি। গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রভাবশালী ব্যবসায়ীদের দখলমুক্ত করে ওভারলোডিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই গণসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। এ সময় জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারওয়ার মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ শিক্ষক সমিতির আগৈলঝাড়া শাখার সভাপতি ফারহানা আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার সহ অন্যান্যরা। সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত সিলেট মহানগর বিএনপির সদস্য বদরুজ্জামান সেলিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে সিলেট বিমানবন্দরে মহানগর বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদির সভাপতিত্বে এতে সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহমুদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সহ সভাপতি জিয়াউল গনি, আরিফিন জিল্লু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নিরাপদ সড়ক চাই নিষ্ঠার ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ধামরাইয়ের প্রথমে র্যালিটি বের করা হয়, পরে ঢুলিভিটা এলাকায় ৫০০ পরিবহন শ্রমিকদের বিনামূল্যে চক্ষু সেবা ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে উপজেলার নিশ্চর সভাপতি এম নাইদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। এদিকে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর ও নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি নূরে আলম সহ অন্যান্যরা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 5 কেজি গাঁজা সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার, মাদক মামলায় আদালতে সোপর্দ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 5 কেজি গাঁজা সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পৌর শহরের খড়মপুর মধ্যপাড়া পাকা রাস্তার ওপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার খায়রা এলাকার আলামিন মিয়ার ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন এবং তার স্ত্রী আমিনা আক্তার। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খড়মপুর মধ্যপাড়া আব্দুল মাসুম এর বসত বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে মাদকদ্রব্য 5 কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাশিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কুতুবপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির শিক্ষাবিদ ইসহাক খন্দকার। ইউনিয়ন আমির মাওলানা শাখাত উল্লাহর সভাপতিত্বে এই সময় জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু জায়েদ, শাদিমা গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন মোল্লা সহ অনেকে বক্তব্য রাখেন। কক্সবাজারের ইনানীতে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক অবৈধ জমি দখল, স্থাপনা নির্মাণ ও জাল দলিল সৃজন করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীরা বলেন, কোনো ধরনের অধিগ্রহণ না করে অনেকটাই ক্ষমতার জোরে তাদের বাপ দাদার খতিয়ানভুক্ত ও ভোগ দখলীয় জমি বাউন্ডারি দিয়ে দখলে নিয়ে স্থাপনার নির্মাণ শুরু করেছে ফায়ার সার্ভিস ট্রাস্ট। এতে ভুক্তভোগীরা চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন দাবি করে জমির মালিক সাংবাদিক মাহবুব আলম মিনার, ব্যবসায়ী শহীদুল্লাহ ও আতিকুল্লাহ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। ফেনীতে ট্রাফিকের সিপাহী ফখরুল ইসলামের ওপর সিএনজি চালকদের হামলার ঘটনা ঘটেছে। ফেনী ট্রাফিক পুলিশ পরিদর্শক মনিরের নেতৃত্বে অবৈধ গাড়ির কাগজপত্র যাচাই করতে যায়। এ সময় চালকগণ অতর্কিতভাবে ট্রাফিকের সিপাহী ফখরুল ইসলামকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় ফখরুল দৌড়ে থানায় গিয়ে আশ্রয় নেয়। পরে ট্রাফিকের সার্জেন্ট মনিরুল আলম বাদী হয়ে লাইসেন্সবিহীন 4 জন চালক সহ অজ্ঞাত 1 থেকে 20 জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোলার তজুমুদ্দিনের দক্ষিণ খাসেরহাট মার্কাজুল উলুম হামিদিয়া মাদ্রাসায় যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভ এর উদ্যোগে বিনামূল্যে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। প্রবাসী আব্দুস সবুর চৌধুরীর অর্থায়নে ও আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় টিউবওয়েলটি স্থাপন করা হয়। স্থানীয়রা জানান, দক্ষিণ খাসেরহাট মার্কাজুল উলুম হামিদিয়া মাদ্রাসার দীর্ঘদিন ধরে টিউবওয়েল না থাকায় ওই মাদ্রাসার কোমলমতি ছাত্রছাত্রী ও এলাকাবাসী পানির জন্য ভোগান্তি হতো। পরে আর্ন অ্যান্ড লিভ টিউবওয়েলটি স্থাপন করে দেন। চাঁপাইনবাবগঞ্জের অন্যতম প্রাথমিক বিদ্যাপীঠ শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। শিশু শিক্ষা নিকেতনের সভাপতি ইকবাল মনোয়ার খান চান্নার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার কুণ্ডু, শিশু শিক্ষা নিকেতনের সম্পাদক মেজবাহুল জাকের সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমাদের স্বপ্ন বারঘড়িয়া আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার
বুধন্তি ইউনিয়নের বারোঘরিয়া মাঠে 40 থেকে 60 বছর বয়সী খেলোয়াড়দের মাঝে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুল আমিন খানের সার্বিক ব্যবস্থাপনায় ও উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। এ সময় হাজী আব্দুল আউয়াল সর্দার, ওমর খা, কুদ্দুস মাস্টার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলায় হাজী মাহফুজ মিয়া দলকে হারিয়ে 1-0 গোলে খসরু মিয়ার দল জয়লাভ করে। টাঙ্গাইলের নাগরপুরে ফেদু মাতব্বর ও নেদু মেম্বার স্মৃতি গোল্ড কাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পুখুরিয়া বিপিআরজি ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন নাগরপুর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। বিপিআরজি ক্লাবের উদ্যোগে খেলায় অংশ নেন খামার ধল্লা নবনরু সমিতি বনাম মহদীনগর উত্তরপাড়া উত্তরণ সংঘ। খেলায় ট্রাইব্রেকারে খামার ধল্লা নবারু সমিতি মহদীনগর উত্তরপাড়া উত্তরণ সংঘকে পরাজিত করে। এতে প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম স্বপন। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভগ্নদশা কিছুতেই কাটছে না যশোর খুলনা মহাসড়কের ওভারলোডিং এর কারণে সড়কের আয়ুষ্কাল কমছে, দাবি কর্তৃপক্ষের। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে নিরাপদ সড়ক চাই নিষ্ঠার 31তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 5 কেজি গাঁজাসহ স্বামী স্ত্রীকে গ্রেফতার, মাদক মামলায় আদালতে সোপর্দ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।